যেখানে চোরের বিধান, ডাকাতের বিধান, যুদ্ধাপরাধীর বিধান, হাইজাকারের বিধান সহ সবকিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে পৃথিবীবাসীর জন্য একটি নমুনার মডেল তৈরি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعلكم خلائف في الأرض آمنت بالله صدق الله العظيم رحمة للعالمين ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত রহমতুল্লিল কনফারেন্সের সম্মানিত সভাপতি, এদেশের হাজারো লক্ষ যুবকের আইডল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন দেশের বরেণ্য উলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী। আজকের আলোচনা বিভিন্ন বিষয়ের উপরে বক্তাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। আমার আলোচ্য বিষয় হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আজকে এই কথা শুধু আমরা নয়, পৃথিবীর সমস্ত মানুষ স্বীকার করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে তিনি জনমত গঠন করে দাওয়াতের কাজ করে তিনি যখন মদিনাতে নিয়ে গেলেন, মাদানী জিন্দেগিতে সরকারি দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের মহানায়ক, সেই রাষ্ট্রপ্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সনদ কায়েম করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করে তিনি সেখান থেকে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, লুণ্ঠন, বৈষম্য সহ সকল ধরনের অরাজকতা দূর করে পৃথিবীর মানচিত্রে একটি সফল রাষ্ট্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন। যেখানে চোরের বিধান, ডাকাতের বিধান, যুদ্ধাপরাধীর বিধান, হাইজাকারের বিধান সহ সবকিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে পৃথিবীবাসীর জন্য একটি নমুনার মডেল তৈরি করেছে। আজকেও বলতে চাই, আজকে 2024-এর 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশে আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যাত্রাবাড়ির মৌলানা খুবাইবের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশেও যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে নয়, ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনগুলিকে অগ্রসর করিয়ে আগামীতে তাদেরকেই সামনে এনে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আল্লাহ তৌফিক দান করুন। নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।